আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এমএস পেইন্টের সাহায্যে কিভাবে একটা প্রফেশনাল ড্রয়িং করা যায় বা কিভাবে প্রফেশনাল একটা ড্র করা যায়। তো সেটা আমি এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব। তো চলো ভিডিওটা শুরু করার আগে আমি একটাই কথাই বলব। তোমরা দেখছো অনুপম টিচ ইউটিউব চ্যানেল। তো তোমরা এই চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করবে, লাইক করে রাখবে। এবং নতুন, নতুন যখন ভিডিও আমি আপলোড করব তোমাদের সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। তো চলো এখন আমরা কম্পিউটার স্ক্রিনে চলে এসেছি। আর আমি এই কম্পিউটার স্ক্রিনের সাহায্যে বা এই কম্পিউটারের সাহায্যে খুব সুন্দর একটা এমএস পেইন্টের সাহায্যে প্রফেশনাল একটা ড্রয়িং করে দেখাবো। তো চলো আমরা প্রথমে কি করব, এমএস পেইন্টটা ওপেন করে নিয়ে নেবো। কিভাবে ওপেন করতে হয়েছিল তার আগের ভিডিওতে আমরা নেক্সট ভিডিওতে আমরা দেখিয়েছিলাম কিভাবে এমএস পেইন্টের সাহায্যে এটা প্রফেশনালি ভাবে ড্রয়িং করতে পারবো। তো এইটা হচ্ছে এমএস পেইন্ট, আমি ওপেন করে ফেলেছি এবং প্রথমে আমরা কি নেব, এই স্যাপস এর যে ওভাল রয়েছে এটাকে একটা নিয়ে নেব। এটা নিয়ে নেওয়ার পর আমরা সাইজটাকে যথারীতি যেরকম একটা সাইজ থাকে তো আমরা সেইভাবে একটা নিয়ে নেব। তো নিয়ে নেওয়ার পর আমরা এইভাবে একটা ড্র করলাম। ঠিক বাইরে একবার ক্লিক করব আর একবার এখানে একটা ড্র করে ফেলবো যাতে আমার কাজ করতে সুবিধা হবে বা ড্র করতে সুবিধা হবে। এইভাবে একটা জিনিসটাকে নিয়ে নেব এবং মিডিলে রেখে দেবো। একটা অনুসরণ করে দেখে নেব যে আমার মিডিলটা রয়েছে কিনা। এইভাবে আমি একটা ড্র নিতে পারলাম। তো তারপর দেন আমরা কি করব, আ ঠিক একটা লাইন টুলবার নেব বা লাইন শ্যাপস নেব। তো এই লাইন শ্যাপস নিয়ে এটাও ঠিক তেমনি আমি কোন সাইজটা নেব তার উপর ডিপেন্ড করছে। যদি আমি এই ওভাল যে সাইজটা নিয়েছি ঠিক তেমনি আমি সেই সাইজটাও নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পর আমরা কি করব এবার, এখান থেকে আমরা স্ট্রেট বরাবর যখন আমি কোন লাইন টানবো তখনই কন্ট্রোল সরি শিফট মানে কিবোর্ডে যে শিফট বাটন রয়েছে ওইটাকে আমরা প্রেস করব। প্রেস করলে অটোমেটিক্যালি দেখতে পাবে যে আ লাইনটা স্ট্রেইট হয়ে যাবে এবং দেখে নেব যে কোন সাইজটা আমি মানে কোন লেভেলে রাখলে আমার সুবিধা হবে, সেই জিনিসটাকে আমরা এখান থেকেও করে নেব। এখান থেকে একটা করে নিলাম। তারপর এই কোনা বরাবর আমি এখান থেকে একটা টানলাম। তারপর এই কোনা বরাবরও টানবো। যেটা সুবিধা হবে। এই কোনা বরাবর টানলাম, এই কোনা বরাবর টানলাম। আমি একটু তাড়াতাড়ি করার চেষ্টা করছি যাতে অনেক বড় ভিডিওটা রয়েছে সেক্ষেত্রে আমি একটু তাড়াতাড়ি ড্রয়িংটা করার চেষ্টা করছি। এইভাবে আমরা তাড়াতাড়ি লাইনগুলোকে কোনা বরাবর নিয়ে নেব। অলরেডি আমার ড্র কমপ্লিট। মানে যে দুটো শেপস নিয়ে কাজ করছিলাম সেটা অলরেডি কমপ্লিট। তো তারপর দেন আমরা কি করব, আ আমরা এখানে কাজ করব যে এই ভেতরের অংশটাকে আমরা পূরণ করে ফেলব। তখন আমরা কি করব, এখানে এই fill with color টুলবারটাকে নেব। যে আমরা যে কালার নিতে চাই তো সেই কালার আমি এখানে যেহেতু কালো রয়েছে আমি কালো দিয়ে পূরণ করে ফেলব। দিলে আমার কাজ করতে সুবিধা হবে। এইভাবে আমরা একটা পূরণ করে ফেললাম। পূরণ করে দেওয়ার পর আমরা কি করব দেন এখানে আবার একটা ওভাল নেব। যেটুকু অংশ আমার বাদ দেওয়ার কথা সেটুকু অংশ আমি বাদ দিয়ে দেব। তো চলো আমরা ১ম এ কি করব, আবার একটা ওভাল নিয়ে এখানে হোয়াইট কালার আমাকে নিয়ে নিতে হবে। হোয়াইট কালার নেওয়ার আগে আমাকে এখানে আগে এই বৃত্তটা এঁকে নিতে হবে বা এই ওভালটা এঁকে নিতে হবে যেখানে আমার কাজ করতে সুবিধা হবে বা কাজ করার জন্য আমি প্রিপেয়ার হচ্ছি সেই জিনিসটাকে এখানে নিয়ে নেব। চলো এইভাবে নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পর বাকি এটা কি করব হোয়াইট করে দেবো এটাকে আমি। হোয়াইট করে দেওয়ার পর আমরা কি করব এখানে এই fill with color টুলবারটাকে নিয়ে জাস্ট এর উপর ডান করলে অটোমেটিক হোয়াইটটা কেটে যাবে। ঠিক আছে? এরপর দেন আমরা কি করব? এরপর দেন আমরা কি করব? জাস্ট সিলেক্ট অপশন যাব। মানে ইমেজ টুলবারে যাব সেখান মানে অ আ কমান্ড গ্রুপ অপশনে যাব সেখান থেকে আমরা সিলেক্ট অপশনে ক্লিক করব। সিলেক্ট অপশনে ক্লিক করার পর আ তার আগে একটা তার আগে একটা জিনিস থেকে গেছে সেই জিনিসটা একটু করে নিই দিলে সুবিধা হবে কাজ করতে। আমরা তখন কি করব? কাট টুলবারটা নিয়ে নেব এখানে। কাট টুলবারটা নিয়ে এইখান থেকে বরাবর এখানে দেন আমি এখানে লাগিয়ে দেবো এবং এটাকে কালো নিয়ে নেব। দিলে আমার সুবিধা হবে। এইভাবে একটা টেনে দিলাম। এই একটা টেনে দিলাম। আবার এখান থেকে নিয়ে এখানে ক্লিক করব। এভাবে টেনে দিলাম। তোমরা চাইলে এই জিনিসটাকে একটু সাইজ বড় করতে পারো। কোনো অসুবিধা নেই। এইভাবে বড় করেও কাজ করতে পারো। এভাবে করতে পারো। আমি এখানে টেনে এইখানে আবার ছেড়ে
টেনে দিলাম, এখানে লাইন দিলাম, এখানে লাইন দিলাম, এভাবে একটা করতে পারো, এখানে দিতে পারো। ওকে, তো আমি একটুখানি লাইন ছোট করে নিচ্ছি, মানে জুমটা ছোট করে নিচ্ছি যাতে আমার কাটতে সুবিধা হবে। তো এটা একটা নিয়ে নিলাম, এবার সিলেক্ট অপশন নিয়ে জাস্ট এইখান থেকে আমি কি করব, একটুখানি কাটার চেষ্টা করব, যেটুকু অংশ আমার রয়েছে, তো সেইটুকু অংশ আমি একটু কাটার চেষ্টা করব। আশা করি সেই জিনিসটাকে আমি বোঝাতে পেরেছি যে কিভাবে করতে হচ্ছে। তো আমি একটুখানি জুম করে নিচ্ছি যাতে কাজ করতে বা কাজ করার সময় যাতে প্রবলেম না হয়। তো এই জিনিসটাকে আমি একটুখানি এখান থেকে নয়, আরো একটু দূরে যাও। ব্যাস! এইখান থেকে একটা নিয়ে আমি এই বরাবর একটা সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করার পর আমরা কি করব, এটাকে কাট করে নেব। কাট করে নিলাম। এবার বাদবাকি অংশটাকে আমি ডিলিট করে দেবো। এবার কি করব, এই সিলেক্ট অবস্থায় আমি নিয়ে জাস্ট কিবোর্ডে ডিলিট কি রয়েছে সেটাকে জাস্ট প্রেস করে দেবো। এবার যেটুকু অংশ আমার আগে কাট করেছিলাম বাট সেইটুকু অংশ রাইট ক্লিক করে আমি পেস্ট করে নেবো। তাহলে আমার সেইটুকু অংশ চলে আসবে। চলে আসার পর আমরা আবার কি করব, এটুকু সরাসরি নিয়ে নেবো। চলে আসার পর আমরা কি করব, এইটাকে আরেকটা পেস্ট করে নেবো। রাইট ক্লিক করে আরেকটা পেস্ট করে নেবো। এবারে দুটো অংশ আমার এখানে চলে আসবে। আসার পর এর উপর রাইট ক্লিক করব, দিয়ে রোটেট যাব, সেখান থেকে এই 90 ডিগ্রি রোটেটে ক্লিক করে দেবো। দিলে আমার যে অংশটা আমার মানে ছিল সেই অংশটা আমি এখান থেকে পেয়ে যাব। তো কি করব, এটাকে আমরা জাস্ট কি করব, একটুখানি নিচের দিকে নামিয়ে দিলে সুবিধা হবে। জাস্ট এইভাবে একটা নিয়ে নিলেও ব্যাস। নিয়ে নেওয়ার পর এখান থেকে আমরা একটুখানি টেনে দিই, সুবিধা হবে কিনা দেখি। ব্যাস! তো আমরা কি করব, এটাকে একটুখানি জুড়ে দেওয়ার চেষ্টা করব। ব্যাস! হয়ে যাওয়ার পর আমরা কি করব, বাইরে ক্লিক করব। এবার পুরো বাকি অংশটাকে জাস্ট কাজ করার জন্য আমরা কি করব, এখান থেকে একটা পেন্সিল টুল বানিয়ে নেব। যেহেতু এইটুকু অংশ মানে ফাঁকা রয়েছে, আমি জাস্ট কি করব, এইটুকু অংশ ভরাট করে দেবো। ব্যাস! একটুখানি জাস্ট নিয়ে নেব। নিয়ে নেওয়ার পর আমরা কি করব, এখানে আবার সিলেক্ট অপশনে যাব। এবার পুরো অংশটাকে আমরা জাস্ট সিলেক্ট অপশনে ক্লিক করে কাজটাকে করতে পারবো। তো এইটুকু অংশ আমি পুরো সিলেক্ট করে ফেলেছি। সিলেক্ট করার পর আমরা কি করব, রাইট ক্লিক করে কাট করে নেব। আর রাইট ক্লিক করে পেস্ট করব। পেস্ট করব, দেন আবার একটা পেস্ট করব। ঠিক আছে? দুটো অংশ আমরা একটা বের করে নেব। তো চলো রাইট ক্লিক করে পেস্ট, প্রথমে এটা বের করে এটা পজিশনে রেখে দেবো। দেন তারপরে রাইট ক্লিক করে একটা পেস্ট নিয়ে আমরা এই জায়গায় এসে রাইট ক্লিক করব, সেখান থেকে রোটেট যাব, সেখান থেকে এটাকে 180 ডিগ্রি বা এই অংশে ভাগ করে দেবো। এটা করতে পারি, না হলে যেটা আমার উপর নিচ রয়েছে রোটেট করে নেব। এটা নেব না। দেখি কোনটা করা যায়। ব্যাস! এই অংশটা নিয়ে নেব। নিয়ে নেওয়ার পর আমরা এইখানে জুড়ে দেবো। ব্যাস! নিশ্চয়ই বুঝতে পেরেছো যে কিভাবে আমি এই জিনিসটা করলাম। তো সেইভাবে তোমাদেরকেও ঠিকঠাকভাবে করতে হবে। বোঝাচ্ছি, প্রত্যেকটা জিনিস আমি আস্তে, আস্তে করে বোঝাবো। জিনিসটা একটু ভালো করে দেখবে। তো এবার কি করব, বাইরে একটু ক্লিক করলাম। ক্লিক করার পর আমরা কি করব, এখানে এই যে লাইন টুলবারটাকে নিয়ে জাস্ট এখানে লাগিয়ে দেব। আবার এখানে একটা লাইন টুলবারটাকে নিয়ে জাস্ট লাগিয়ে দেব। জাস্ট একটা জায়গায় আমি এড করে দিলাম। এবার আমি কি করব, জাস্ট ওভাল নেব। ওভাল নিয়ে পুরো অংশটা আমি বোঝাতে পারলাম কি? এইভাবে নিয়ে আমি কি করব, পুরো অংশটা এভাবে নিয়ে ব্যাস! এপাশেও আমি ওভাল নিয়ে নিলাম। ব্যাস! নিলাম। এপাশটাও একটুখানি নিয়ে নিই। নিয়ে আমি কি করব, নিয়ে ভিতরে ক্লিক করে দেব। যেটুকু অংশ রয়েছে সেটুকু অংশ দিয়ে দেব। দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পর একটু জুম কমিয়ে দেবো যাতে আমার ড্রয়িংটা ঠিকঠাকভাবে এসছে কিনা জাস্ট দেখে নেব। দেখে নেওয়ার জন্য হচ্ছে এটাই। এরপর দেন আমি কি করব, আ কার্ভ টুলবারটা নেব। এখান থেকে ঠিক এই পর্যন্ত আসবো। আসার পর আমরা এখানে একবার টান দেব, আরেকটা টান দেব। তাহলে আমার ফুলের যে আ ডান্ডিটা ওইটা আমার রেডি হয়ে যাবে।
দেন আমি আরেকবার ক্লিক করলাম, ক্লিক করে ব্যাস আমি এখানে ছেড়ে দিলাম। একবার এই টান দিলাম, আর একবার এই টান দিলাম। তাহলে আমার ফুলের দান্ডিটা অলরেডি রেডি হয়ে গেল। রেডি হওয়ার পর আমরা কি করব, এইখানে একটা সমান চিহ্ন দিয়ে দেবো বা একটা লাইন দিয়ে দেবো। এইভাবে একটা লাইন দিয়ে দিলাম, যাতে আমার কোনো অসুবিধা না হয় বা বুঝতে না অসুবিধা হয়, সেইভাবে একটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আমরা কি করব, এখানে একটা জাস্ট পাতা আঁকবো। তার জন্য আমরা এইখান থেকে বা লাইন টুলবারটা নিয়ে নেব। লাইন টুলবারটা নিলাম, নিয়ে আমরা কি করব, কাট টুলবারটা নেব, এই পয়েন্ট থেকে আসবো, টানলাম, টানলাম, ওকে, আর একবার টানলাম। এভাবেও একটা করা যায়। আমি আবার একটা লাইন টুলবারটা নিলাম, যেটা এখান থেকেও একটা আমি করব। সেক্ষেত্রে আমি কি করলাম, এখানে দিয়ে দিলাম, কার্ভ টুলবারটা নিলাম, দেন আমি এখানে আসলাম, এখান থেকে একটা দিতে পারবো, বাট এখান থেকে একটা নিয়ে এইভাবে একটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আমরা কি করব, ঠিক ফিল উইথ কালার টুলবারটাকে নেব। এবার আমরা কি করব, প্রত্যেকটা জিনিস পুরো ভরপুর করব যাতে সুবিধা হয়। আমরা যেন এটা নিয়ে এর ভেতরে পুশ করে দেবো, দিলে আমার কি পুরো জিনিসটাকে আমার অ্যাডজাস্টমেন্ট হয়ে যাবে। এরপর আমার এবার গ্রিন কালারটা নিয়ে নেব, গ্রিন কালার নিয়ে এর ভিতরে অংশ দিয়ে দেবো, এর ভিতরে অংশটা দিয়ে দেবো। ওকে, আর এর ভিতরে আমরা একটা কমলা কালার দিয়ে দেবো, যাতে সুন্দর লাগে দেখতে। এইভাবে প্রথমে আমরা একটা ছাড়া একটা ছাড়া দিয়ে দিই, দিলে সুন্দর লাগছে। এইভাবে একটা করতে পারি। দেন নাহলে পুরোটা পুরো ফিল করে কমপ্লিট করে নিতে পারো। ওকে, তো আমি এর ভেতরে একটা সবুজও দিয়ে দিই, সুবিধা হবে। আর ভেতরে সবুজটা দিয়ে দিলেও দেখতে ভালো লাগবে। এইভাবে একটা সুন্দর একটা প্রফেশনাল একটা আম এমএস পেইন্ট এর সাহায্যে ড্রইং করতে পারবো। এটা আমি ভিডিওর সাহায্যে তোমাদেরকে দেখালাম। তো চলো, ভিডিওটা আমরা এখানে শেষ করলাম। আ দেখা হচ্ছে নতুন একটা নেক্সট ক্লাসে।